সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত, অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা। জুলাই হত্যাযজ্ঞে হাসিনার মামলায় রায়ের তারিখ নির্ধারণ বৃহস্পতিবার। রায় ঘিরে উৎকণ্ঠা নেই বলছে প্রসিকিউশন। আগাম সবজি চাষে ব্যস্ত মানিকগঞ্জের কৃষকরা। বাজার দর ভালো থাকলে লাভের আশা চাষিদের। সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবং চট্টগ্রামের খাতুনগঞ্জেও ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ। হঠাৎ ঊর্ধ্বমূল্যে ক্ষুব্ধ ক্রেতারা। সিন্ডিকেটেই বাড়ছে দাম, দাবি ক্যাবের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আনিকা সুলতানা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তবে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। রোববার রাত 9:30টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। এদিকে রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে একই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলি সাদিক। জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাসিনা কামাল গংদের রায় ঘিরে প্রসিকিউশন উদ্বিগ্ন নয় বলে জানালেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। চলতি মাসের 13 তারিখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে বলেও জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 14 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 12 নভেম্বর এ মামলার পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায় এখন ট্রাইব্যুনালের আলোচনার কেন্দ্রবিন্দু। কবে এ মামলার রায় আসবে তা নিয়ে নানা মনে গুঞ্জন থাকলেও রোববার তা স্পষ্ট করেছেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এবার ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন। তিনি জানান এ মাসের 13 তারিখে এ মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। এর রায় ঘিরে সম্ভাব্য রাজনৈতিক উত্তাপের বিষয়ে প্রসিকিউটর বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ে প্রসিকিউশন উদ্বিগ্ন নয়। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন। রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই। এদিন পেশাগত আচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা গুমের 2টি মামলা ও রামপুরায় 28 জনকে হত্যার মামলায় নিজেকে প্রত্যাহার করে নেন আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। কোর্টের অনুমতি ছাড়া, ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকালতনামা প্রত্যাহার করার সুযোগ নাই। আজকে আবেদনের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন। এদিকে 12 নভেম্বর চাংখারপুলে 6 হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল দেশে সংকট সৃষ্টির নাটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সাধারণ মানুষ এসব নাটক বিবেচনায় না নিয়ে ভোট দিতে উদ্গ্রীব বলেও দাবি করেন তিনি। আর যারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা গণতন্ত্র চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আগামীর উন্নত জাতি গঠনে দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির বিভিন্ন দিক তুলে ধরেন লেখক।
এতে যোগ দিয়ে শেখ হাসিনা বিদায়ের পরও অনেকের মধ্যে অগণতান্ত্রিক আচরণ রয়ে গেছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতার কৃতিত্ব নিয়েছিল শেখ হাসিনা, তার পরিবার, তার দল, মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব কোথায় গেছে বাংলাদেশ? ওই কৃতিত্ব নিতে গিয়ে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আবার একটা গ্রুপ এখন বেরিয়েছে, তাদেরকে কৃতিত্ব নিতে হবে। ওই বিএনপি তো কৃতিত্ব নিচ্ছে না। কৃতিত্ব যদি আবার এই খেলা শুরু হয়, ওই যে আওয়ামী লীগের যেভাবে ধ্বংস হয়েছে ওই পথে চলতে হবে। যারা তাদের এই সমস্ত কথা বলে ঘোলাটে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার, বিলম্বিত করার চেষ্টা করছে, তারা কি গণতন্ত্রের পক্ষের লোক? এটাকে আমি বলতে পারবো? মহাবক্রেসির মাধ্যমে চাপ সৃষ্টি করে, জোর করে সিদ্ধান্ত গ্রহণ থেকে আমরা দূরে থাকছি। এদিকে দুপুরে ঠাকুরগাঁওয়ে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে মুখিয়ে আছে। ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার গঠন করব। যেটা রাজি হবো সেটাই শুধু আসবে, যেটা রাজি হবো না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। কিছু লোক পিআর, গণভোট ও জুলাই সনদ সহ নানা ইস্যু জনগণের উপর চাপিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গণভোট, সনদ এসবকে আমরা বুঝি, এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে কিছু লোক আসছে, দেশের চলমান সংকট নিরসনে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করবেন বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটা উৎপাদন করবে তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকেরা। বাজার দর ভালো থাকলে লাভের আশা চাষিদের। জেলায় এবছর 2000 হেক্টর জমিতে চাষ হচ্ছে আগাম জাতের সবজি। আর কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। সাধন সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মানিকগঞ্জ জেলার সিংগাইর, সাটুরিয়া ও সদর উপজেলার উঁচু জমিতে শুরু হয়েছে শীতকালীন আগাম জাতের সবজির চাষ। বর্তমানে বেগুন, করলা, ফুলকপি, লাউ, লাল শাক, পালং শাক, ধনিয়া, মূলা সহ বিভিন্ন ধরনের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আগাম সবজির চাহিদা থাকায় পাইকারি ও খুচরা বাজারে ভালো দাম পাওয়ার আশা চাষিদের। প্রতি বছরই আগাম চাষ করি, তো গত বছরের তুলনায় এবার আর একটু বেশি করেছি। তো আশা করা যায় এবার আবহাওয়া ভালো, এবং আবহাওয়া ভালো থাকার কারণে আমাদের মোটামুটি বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। লাউর ফলনও ভালো, আমাদের বেগুনের ফলনও ভালো। তো গেছে বছরের থেকে এবছর মনে হয় যে লাউর টাকাও ভালো পেয়েছি আর বেগুনের টাকাও ভালো পেয়েছি। আশা করতেছি কপিতে অনেক ভালো টাকা পাবো। কৃষকরা সবজি চাষ করে অনেক লাভবান হচ্ছে, তাই আমি পড়াশোনার পাশাপাশি সবজি চাষ করার জন্য উদ্যোগ নিতে চাই। টোটালি খরচ হয়েছে লাউ খেতে 20,000 টাকা। আমার এ পর্যন্ত 15-20,000 টাকা বিক্রি করা হয়ে গেছে, এবং খেতে যে লাউ আছে এখনো আমি আরো 80 থেকে 90,000 টাকা বিক্রি করতে পারবো। সবজি চাষিদের যে কোনো প্রয়োজনে পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানান কৃষি কর্মকর্তা। ঊর্ধ্বতম কর্মকর্তার নির্দেশ মোতাবেক আমার সম্মানিত কৃষকের যে কোনো প্রয়োজনীয় সবজির রোগ ও পোকা এবং দমন বিষয়ে সর্বক্ষণ কাছে থাকে এবং বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উন্নত জাতের আগাম সবজির বীজ, সার এবং কীটনাশক প্রদানের কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট 665 জন কৃষককে বিভিন্ন প্রকার সবজির বীজ, এর মধ্যে 190 জনকে বিভিন্ন শীতকালীন সবজির বীজ এবং বাকিগুলো বিভিন্ন ফসল যেমন লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়া, প্রত্যেক কৃষককে 20 শতক জমির জন্য এসব ফসলের উপর বীজ এবং 10 কেজি করে ডিওপি সার ও 10 কেজি করে এমওপি সার প্রদান করা হয়। জেলায় 10,950 হেক্টর জমিতে সবজির চাষ করা হচ্ছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।
দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। হঠাৎ এই ঊর্ধ্বমূল্য ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক দাম বাড়ায় নানা প্রশ্নও তুলেছেন তারা। ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দাম বাড়ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে ক্যাব বলছে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটেই বাড়িয়েছে দাম। সুমন কুমারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন তাসিন তারিন। বেশ লম্বা সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। সেই সঙ্গে মৌসুম শেষ হওয়ায় কমে আসছে মজুদও, আর তাতেই পণ্যটির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন কিছুটা অপেক্ষা করে আমদানির সিদ্ধান্ত নেবে সরকার। এক সপ্তাহের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানির কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় যোগানের উন্নতি ইনশাল্লাহ ঘটাবো। আমাদের জানা মতে যে আমাদের স্থল বন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। তো আমরা যদি এখন ছেড়ে দেই বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। এইদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন এবছর পেঁয়াজের আমদানি না থাকায় বাজার দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীল ছিল, আর এখন সরবরাহ কমে যাওয়ায় এর দাম বাড়ছে। তবে ডিসেম্বর মাসে আগাম পেঁয়াজ আসা শুরু হলেই দাম কমবে। দেশি মাল শর্ট হয়ে গেছে, শর্ট হওয়ার কারণে একটু দাম বেড়ে গেছে। মাল শর্টের কারণে দামটা বেড়ে গেছে। যদি এখন অল্টারনেট ইন্ডিয়া থাকতো তাহলে কিন্তু দামটা এত হইতো না। 15-20 দিন বা 1 মাসের মধ্যে আমাদের দেশীয় যে মুড়ি কাটা পেঁয়াজ এটা উঠবে, এরপরে পেঁয়াজের দামটা স্বাভাবিক হয়ে যাবে। ক্যাবের এই নেতা বলছেন প্রতি বছর এই সময়টায় পেঁয়াজের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা। হঠাৎ করে দ্বিগুণের বেশি হয়ে যাওয়ার কারণ কৃত্রিম সংকট এবং সিন্ডিকেটের কারসাজি। কারণ হলো আমদানিকারকরা ইতিমধ্যে বলছেন আইপি বন্ধ কিন্তু আগস্ট থেকে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই জানিয়ে এই বিষয়ে তদারকি চলমান রয়েছে বলে জানালেন ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এই এক সপ্তাহের ব্যবধানে 30 টাকায় বেড়ে যাওয়া এটা আমাদের বাজারে আমরা দেখতে পেয়েছি। এটা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। তো আমরা এই বিষয়ে তদারকি করছি। যেখানে আমরা অনিয়ম পাবো, আমরা ভাউচার দেখতে পেয়েছি তাদের কিছু, তো আমরা যদি অনিয়ম পাই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে সিন্ডিকেটের কারসাজি রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পণ্যটির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1195 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 313 জনে, আর বছরে শনাক্ত রোগী বেড়ে হয়েছে 78,543 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 2 জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে 2 জন ও বরিশাল বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। আধুনিকতার ভিড়ে যখন জাতীয় খেলা হাডুডু বিলুপ্ত, ঠিক তখন সেই ঐতিহ্য ফিরিয়ে আনল কুষ্টিয়ার কুমারখালীর যুব সমাজ। আল মামুন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট। চিরাচরিত এই খেলা দেখতে ভিড় জমান হাজারো মানুষ। কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি পার্থসারথী ঘোষের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত আফরিন পপির প্রতিবেদনে। বছর 10 আগেই বাংলার আনাচে কানাচে দেখা মিলত হাডুডু খেলার, কিন্তু সময়ের সাথে সাথে হাডুডু হারিয়েছে তার ঐতিহ্য অলুস। তবে দীর্ঘদিন পর সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে এনেছে কুষ্টিয়ার কুমারখালীর যুব সমাজ। নন্দলালপুর এলাকার চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল আব্দুল্লাহ আল মামুন স্মৃতি হাডুডু টুর্নামেন্টের মহরণ। এতে অংশ নেয় 16 দল। যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখার পাশাপাশি ক্রীড়া চর্চায় অগ্রণী করে তুলতেই এমন আয়োজন। এই হাডুডু খেলা হওয়াটা দরকার। আমরা দূর দূরান্ত থেকে এই হাডুডু খেলা দেখতে যাচ্ছি। এক সময় আমরা দেখছি যে বিকাল পড়লে পরেই গ্রামগঞ্জে খেলা নিয়ে মানুষ ব্যস্ত থাকতো, যার ফলে গ্রামে অনেক অসামাজিক কার্যকলাপ বন্ধ ছিল। খেলাটিকে নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা বয়সী মানুষ
মানুষ এই খেলা উপভোগ করেন। ছোট হোক বড় হোক প্রাইজ পাইছি এবং এই খেলা আমার খুবই ভালো লাগে। ছোটবেলা খেলেছি, সেই লেগে খেলাটা আমি দেখতে আইছি। আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য যে খেলাগুলো আছে প্রতিটা পাড়া মহল্লায় এই খেলাগুলো হচ্ছে যে চালু থাকুক। হারিয়ে যাওয়া খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। গ্রামগঞ্জে যে খেলাগুলো ছিল আসলে বিলীন হয়ে গেছে, এই খেলাগুলো ফিরিয়ে আনার উদ্দেশ্যই হচ্ছে এই খেলাগুলো আনতে পারলে আমরা সবাই মাদক থেকে অন্তত মুক্ত থাকবে। টুর্নামেন্টে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু ও রানার্স আপ দলকে একটি খাসি ছাগল উপহার দেওয়া হয়। মাটির কাছাকাছি এই পুরস্কার স্থানীয় আবেগকে আরো বাড়িয়ে দিয়েছে। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলাটি আজও বাঙালির হৃদয়ে বিরাজমান। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে হাডুডু খেলা আবারও ছড়িয়ে পড়ুক বাংলার আনাচে কানাচে, এমন প্রত্যাশাই সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ভাঙ্গায় খেলাফত প্রতিষ্ঠার দাবিতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেরপুরের নকলায় কৃষি অফিসারের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ ময়মনসিংহ শাখা। ময়মনসিংহ ৯ নান্দাইল সংসদীয় আসনে বিএনপি ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শান্তি ও স্থিতিশীলতা আহ্বানে নরসিংদীর করিমপুর কাচারি মাঠে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীতে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের চোখে ডোমার উৎসব। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং টঙ্গিবাড়িতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির এমপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনীর ফুলগাজীতে হাসানপুর দারুল উলুম আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিসিকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেট ৬ আসন থেকে মনোনীত বিএনপির প্রার্থী এমরান আহমেদ চৌধুরী। পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইইডিবি এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের ফয়লাহাট মোড়ে খুলনা মোংলা মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার দাবিতে এনসিপি ও জামায়াত ইসলামীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ১ আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। ময়মনসিংহের গফরগাঁয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম সিদ্দিকুর রহমান। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো। কারাগার থেকে হাসপাতালে নেয়ার পথে ৫ বছরে ২৭৫ বন্দীর মৃত্যু। অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প। জট খোলার চেষ্টায় সরকার। দৈনিক ইত্তেফাক। আইএমএফের ঋণ ও পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার। আমেরিকা থেকে কিছু লোক এসে আমাদের ওপর গণভোট ও সনদ চাপাচ্ছে, মির্জা ফখরুল। ঢাকা সহ ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ। সমকাল। নির্বাচনের জন্য যোগ্য এসপি বাছাই করছে পুলিশ।
গৌরীপুরে মনোনয়ন ঘিরে সংঘর্ষ, ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু। রাজনৈতিক সমঝোতা হলো না, বিভক্ত আরও বাড়ল। বাংলাদেশ প্রতিদিন। চট্টগ্রাম বন্দর নতুন মাসুল আদায় 1 মাসের জন্য স্থগিত। দলের সঙ্গে ইসি নির্বাচনী সংলাপ শুরু বৃহস্পতিবার। প্রস্তুত হচ্ছে প্রশাসন, আরও 14 ডিসি বদল। যুগান্তর। কেন্দ্রে উত্তাপ, তৃণমূলে নির্বাচনী হাওয়া। ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইসির, নির্বাচন ঘিরে নাশকতার শঙ্কা। প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, চলবে অবস্থান। দ্য ডেইলি স্টার। দ্য ভোলা সাইক্লোন অ্যান্ড দ্য মেকিং অফ বাংলাদেশ। ইজ দ্য জুলাই চার্টার ড্রাইভ লসিং ইটস ওয়ে? এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত, অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা। জুলাই হত্যাযজ্ঞে হাসিনার মামলায় রায়ের তারিখ নির্ধারণ বৃহস্পতিবার। রায় ঘিরে উৎকণ্ঠা নেই, বলছে প্রসিকিউশন। আগাম সবজি চাষে ব্যস্ত মানিকগঞ্জের কৃষকরা। বাজার দর ভালো থাকলে লাভের আশা চাষিদের। সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবং চট্টগ্রামের খাতুনগঞ্জেও ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ। হঠাৎ ঊর্ধ্বমূল্যে ক্ষুব্ধ ক্রেতারা। সিন্ডিকেটেই বাড়ছে দাম, দাবি কাবের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।